আসসালামু আলাইকুম। আজেরা পেছলে স্বাগতম। কেমন আছেন আপনারা? লায়লা নাকি মামুনের নামে মামলা করছে, টেলিভিশনে দেখলাম। প্রথম আলোর মতো পত্রিকা, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সব এটা মোটামুটি খুব প্রচারণা করতেছে। আমার তো মনে হয় যে মামুনের উচিত ছিল লায়লার নামে মামলা করা। এই ছোট একটা বাচ্চা, নাবালক বাচ্চা এত বড় একটা মহিলার আন্ডারে ছিল। ও তো ডেলি সে বলতে পারে যে লাইলা, আমি কি ধর্ষণ করব, আমি নিজেই ধর্ষিত হচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে। দেখেন বাংলাদেশের অবস্থা। একটা মানুষ, এই দেখেন, এও শুনে লজ্জা পাইতেছে। এই যে একটা বিলাই, একটা নাবালক বিলাই যে শুনে লজ্জা পাইতেছে, অথচ লাইলা নামক মহিলাটার আর মামুন নামক পুরুষের কোনো লজ্জা নাই। যে তুই সর। সবাই কেমন আছেন? পুরানো পেশাল পারলে খালি গন্ধই ছড়ায়। লাইলা আর মামুনের কথা বললে গন্ধ ছড়াবে, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমার যে কথা, দেখলাম সাংবাদিকরা ঘিরে আছে লাইলা পা মাঝখানে। আপনারা সবাই জানেন আমার বয়স কত, এসব বলে ঢং ঢং করতেছে। দেখেন একটা জিনিস, উনার বাসায় ছিল মামুন। কয় বছর ছিল? 21 সাল থেকে ছিল 24 সাল পর্যন্ত। 21 সাল থেকে 24 সাল পর্যন্ত উনি একসাথে ছিল, সবার সিদ্ধান্ত নিয়েছিল, সে বিবাহ করবে ছিল, তারপরে করছে সে ধর্ষণ মামলা। এটা একটা মগের মুল্লুকের দেশ। মগের মুল্লুক না হইলে একটা মুসলিম কান্ট্রিতে একটা পুরুষ এবং একটা মহিলা এইভাবে দিনের পর দিন একসাথে থাকে এবং একসাথে বিভিন্ন প্রোগ্রামে যায়, আবার একে অপরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। এই মামলাটা কেন লায়লা করবে? এই মামলাটা করবে মামুন। মামুন বলবে লায়লা আমাকে এত বিরক্ত করে, এত বিরক্ত করে, আমি আর বিরক্ত থেকে আমি আমি জান নিয়ে পালিয়েছি। এটা বললে মামুন পালায় আসছে, এরকম একটা মামলা হওয়া উচিত ছিল। তাইলে মামলাটা এটা বাস্তবতা থাকতো। এই লায়লা নামের একটা 48 বছর মহিলার একটা মহিলা, যার 2টা বাচ্চা আছে, যার 2-3টা সংসারের এক্সপিরিয়েন্স আছে, যে একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা প্রাক্তন স্টুডেন্ট, যে একটা জব হোল্ডার। দেখেন তার পরিচিত কয়টা, যার বাবা ছিল সেনাবাহিনীর এক্স অফিসার, তার 2টা হাজব্যান্ড ছিল সেনাবাহিনীতে। এই মহিলাকে, 48 বছর মহিলাকে, এই 25 বছরের বাচ্চাটা নিয়মিত, সে 25 বছর 22 বছর এরকম একটা বয়স, সে নিয়মিত সে ধর্ষণ করে গেছে। আর এই মহিলা কি বলছে? সে মুখ বুঝে সহ্য করছে। বাংলাদেশে এসব সম্ভব, অন্য অন্য দেশে এসব সম্ভব না। কিভাবে সম্ভব জানেন? এই সমস্ত মানুষ খাচ্ছে। এখন ফেসবুকটাতে ঢুকতেই লায়লা আসতেছে, মামুন আসতেছে, লায়লা আসতেছে, মামুন আসতেছে। ভাই আমাদের কিনা নিছেন আপনারা? আপনাদের খবর দেখবো? হ্যাঁ, ধর্ষণ খেলাধুলা করতেছেন। আর মামুন ছেলেটা অদ্ভুত একটা বোকা ছেলে। এই ছেলেটা আগে মামলাটা করলে এখন আমি মামুনের পক্ষে। তাইলে অন্তত পক্ষে মহিলাটা একটা শিক্ষা পাইতো। এই একটা মহিলা তোকে আটকিয়ে রেখে তার মনের শখ আহ্লাদ স্বাদ সমস্ত পূরণ করছে তোকে, তুই এটা নিয়ে মামলা করতে পারলি না? ভাই কী করলি জীবনে? টিকটকার হয়ে তোর লাভ কি? তোর জীবনের কোনো দামই নাই। ফকিরনি একটা ছেলে। যাই থাকুক, এসব আরও দেখতে হবে কতদিন আমরা ঠিক জানি না। আপনারা সবাই আমার মতো ধৈর্য ধরে এসব দেখেন, কারণ ফেসবুক খুললে এসব দেখবেন, ফেসবুক না খুললে এসব আর দেখবেন না। ইউটিউবটা পর্যন্ত খাই ফেলিছে, কোনোখানে যাওয়ার জায়গা নেই। শয়তান কোথাকার সবাই।